তো আমি তো যেগুলো দেখতেছি, হ্যাঁ, এগুলো তো অ্যাকচুয়ালি আজকে আজকে তো সিনেমা হল ভেঙে চুরে ফালানোর কথা সমস্ত সিনেমা হল। আমরা ঈদে কি দেখতাম? ঈদে দেখছি যে যেমন একটু আগে বিডিআর সিনেমা হল আমি যেটা আমাকে বললো বা বিভিন্ন সিনেমা হল থেকে আমাকে যেটা বললো, হ্যাঁ, যে এগুলো তো একটু সিনেমাতেই পড়ে না। তো এখন আমি সত্য কথা বলি, এই জন্য আমার শত্রুও বেশি, ঠিক আছে। একটা সিনেমা যদি 3 মাস হাউসফুল থাকে, সুপার হিট দিয়ে, তখন আপনি চিন্তা করবেন যে আমার চালান উঠছে কিনা, লাভ পরের ব্যাপার। 3 মাস হাউসফুল থাকতে হবে। দর্শকরা দর্শকরা দর্শক যদি সিনেমা দেখে, গল্পের সিনেমা দেখতে হলে আমি বলবো অবশ্যই আপনারা রিভেঞ্জ দেখেন, একবার দেখার পর আরেকবার দেখতে মন চাবে ইনশাআল্লাহ। ভাই আমাদের প্রচুর শেষ হয়নি, প্রশ্ন হলো অনেকেই আছে যারা টাকা খেয়ে বিভিন্ন ধরনের দিকে নেওয়ার চেষ্টা করতে চাইছিল বাংলা সিনেমা, মানে টাকা খেয়ে বিভিন্নভাবে অন্য দিকে নেওয়ার চিন্তা করতে চাচ্ছেন, তাদেরকে নিয়ে কি বলবেন? টাকা দেওয়া মানুষকে মুখ বন্ধ রাখা যায় না। চার রাতের দিন যে কোনো একটা অফিস থেকে টাকা দিচ্ছে প্রত্যেকটা ইউটিউবারকে, অনেকেরই দিচ্ছে, নাম বলতে চাই না, হ্যাঁ, সেই টাকা দিয়ে একদিন হয়তো ডাবায় রাখতে পারছে, কিন্তু তারপরের দিন কিন্তু সবার তার টাকা দেওয়া সম্ভব না। আপনারা 10 জন কিনে নিলেন, 10 জন তো অনেক স্পটে আছে, ওই 10 জন তো ছেড়ে দিচ্ছে, 10 জন না কিনে নিলেন আর 10 জন তো ছেড়ে দিচ্ছে। অর্থাৎ টাকা দিয়ে খারাপ রিভিউ দেওয়া যাবে না, কেউ দিলে সেটা দেখানো যাবে না। এগুলো টোটাল ট্রেনিং অলরেডি 4 রাত দিন দিয়ে দিচ্ছে, যারা দিচ্ছে কিন্তু লাভ নাই। অরিজিনাল সত্য কখনোই চাপা থাকে না, বেড়ে যায়। প্রতিনিয়ত কিন্তু দেখলাম যে টাকা পয়সার ব্যাপারে এখানে মানে টাকা পয়সা শিখতেছে, এই ব্যাপারটা নিয়ে ফ্লাশও হয়েছে। এবং এই টাকা পয়সা দিয়ে সিনেমাতে এমনি ধ্বংস হয়েছে, সত্যের জন্য সিনেমাটা আরও ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ, বেশি দূর নাই। সত্য ঘটনাটা, সত্য নিউজটা ঠিকই চাপা থাকে, কিন্তু 2 নম্বর এবং মিথ্যা কথা সামনে চলে আসতেছে একবারে জনগণের। যেমন কালকে আমি একজনকে জিজ্ঞেস করছি, আমি কি তোর টাকা দিচ্ছিল? প্রথম অস্বীকার করে, পরে আমি যখন প্রেশার দিচ্ছি বলছে হ্যাঁ ভাই খাম দিচ্ছে। একটা সিনেমা সুপার হিট হইতে গেলে আপনার সিনেমা হইতে হবে। দুনফোন দিয়ে ক্ষণিকের জন্য দেখা যায়, দুনফোন ক্ষণিকের জন্য, হ্যাঁ, যখন ভিতরে গল্প না থাকবে, কিছু না থাকবে, তখন সেটাকে সিনেমা বলা যায় না, এই দুনফোন বলা যায়। এবং গল্প সিনেমা তো কোরবানিতে আমার পক্ষের কথা না, কোরবানিতে যারা সিনেমা দেখতেছে, যারা সব সিনেমা দেখে, তাদের ইন্টারভিউ নাও, কোনটা ভালো বলবে। আজকে যেমন আমি এক মধুমিতাতে এক দর্শক দৌড়াইতেছে, কিসে বাইক টাকাই দৌড়াইতেছে, ওটা ভাইরাল কিন্তু আজকে দেখলাম আমি, হ্যাঁ। এইগুলা ঠিক না, মানুষে আইসা সিনেমা দেখবে, এটাই সব ভালো কথা। মানে এটা কিভাবে দেয় ভাই টাকা পয়সা, আর কিভাবে নেয় তারা, এই ব্যাপারটা আপনি না, ওইটা যারা দেয় তাদেরকে জিজ্ঞেস করবো। থ্যাংক ইউ। আচ্ছা ইকবাল ভাই, লাস্ট একটা কোশ্চেন। সব কিছু মিলিয়ে মানুষ এতগুলো মুভি একসাথে রিলিজ পেয়েছে, আগে যেই জিনিসটা ছিল না, মানুষ এখন হলমুখর হয়েছে, মানে সিনেমাকে ভালোবাসছে, সব কিছু মিলিয়ে আপনার একটা যদি বক্তব্য দিয়ে দিতেন। হলমুখী মানুষ এখনো পর্যন্ত ওইভাবে হয় নাই। আগের থেকে তো বেড়েছে। আমি বলছি না, আগের থেকে যদি বাড়তো তাহলে 400 সিনেমা হল থেকে 40টা সিনেমা হল হইতো না, তাহলে 400 থেকে 500 হইতো। অথবা এটাই বোঝা যায় যে 400 থেকে যখন 40টা সিনেমা হল বাংলাদেশে আছে, আর সিনেপ্লেক্স আছে প্রায় 20-25টার মতো, হ্যাঁ। যেই কারণে আজকে আমরা ঠিক আছে, আমাদেরকে বাঁচায় রাখছে ডিজিটাল রাইট, টেলিভিশন রাইট, এই দুটো জিনিস সিনেমাদেরকে বাঁচায় রাখছে। এই দুটো জিনিস যেতে থাকবে না, সিনেমাদের শেষ। জি ইকবাল ভাই, ধন্যবাদ।